আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরায়েল। ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল ইরান। পরপর ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরায়েল। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভুয়া খবর বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহু নিহত হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, এগুলো ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা গিয়েছিল। ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল ইরান। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে উত্তর পশ্চিম ইরান থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বারাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিলেন। প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শাসনের অনুগত বেশ কয়েকটি ভাড়াটে নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল। বিচার বিভাগীয় আদেশের ভিত্তিতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত ২০ ব্যক্তিকে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে। পরপর ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালীন জাপান সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার ১৪ মার্চ পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১:২০ দিকে এই উৎক্ষেপণ শুরু হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ইইজেডের বাইরে সাগরে পতিত হয়েছে এবং এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষতির খবর পাওয়া যায়নি। এই সামরিক তৎপরতাকে সিউল এবং ওয়াশিংটনের চলমান ১১ দিনব্যাপী ফ্রিডম শিল্ড মহড়ার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ংয়ের একটি শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই ধরনের মহড়াকে তাদের দেশে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছে। উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই মহড়া চললে এর জন্য সিউল ও ওয়াশিংটনকে অকল্পনীয় ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে দায়ী করা হলেও ইরান এর পেছনে উল্টো শত্রুপক্ষকে অভিযুক্ত করেছে। ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের উদ্ভাবিত ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হলেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তেহরান। সাধারণত শত্রুপক্ষ বলতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নির্দেশ করে থাকে। গত ২ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় রোববার ১৫ মার্চ সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে।